ফুলপ্রেমী গাছপ্রেমী মানুষদের যে আরও কত কিছু করতে হয়। বেশ কিছু ভিডিও আমি দেখেছি, তারা অনেক কিছু কুড়িয়ে তারপরে গাছ লাগায়। যেমন অনুষ্ঠান বাড়ির মিষ্টি দইয়ের হাঁড়ি, অনুষ্ঠান বাড়িতে কি কি খাওয়া দাওয়া হচ্ছে, কি কি খাবো, এই ভাবনাটা কিছু লোকের মাথায় থাকে। আর কিছু মানুষের চিন্তা থাকে সেই অনুষ্ঠান বাড়ির দইয়ের হাঁড়ি জোগাড় করা। আচ্ছা, কে কে অনুষ্ঠান বাড়ির দইয়ের হাঁড়ি জোগাড় করে গাছ লাগাও অবশ্যই কমেন্ট করো। অনুষ্ঠান বাড়ি থেকে আমার সেইভাবে দইয়ের হাঁড়ি কুড়িয়ে আনা হয় না, তবে এই যে কলসিটি দেখতে পারছো তোমরা, এটা আমি কুড়িয়ে এনেছি। এটা হচ্ছে মাটির ফিল্টারের যে নিচের অংশটুকু, সেটাই। তো যে নলটি লাগানো ছিল ওটা কিন্তু আমি ভেঙে ফেলেছি, নিচে থেকেই ভেঙেছি। ভেঙে তারপরে আমি উপরে নিয়ে এসেছি। নিয়ে আসার পর একটা সিরিজ কাগজ দিয়ে ভালোভাবে ঘষে নিয়েছি। এটা একটা অপ্রয়োজনীয় জিনিস যেটা কেউ ব্যবহারের পরে ফেলে দিয়েছে বাগানে। দুটি জিনিস মিশিয়ে আজকে সুন্দর একটি জিনিস তৈরি করতে চলেছি, তবে দুটোই কিন্তু অপ্রয়োজনীয় জিনিস, যেটা একসময় কেউ ব্যবহার করে ফেলে দিয়েছে। যেমন এই রঙের কৌটা, বাবার প্যান্ডেলের ঘরের এক কোণে পড়েছিল এই রঙের কৌটা, যেটা আমি কুড়িয়ে এনে এই কলসিতে রং করছি। রং করার পর ফাইনালি কলসিটিকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করো। আর এই ভিডিওতে আমি এইটুকুই শেয়ার করছি, পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব যে কলসিটির ওপরে আমি কি আর্ট করছি। আর আমার এই আইডিয়াটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানিও। এখন দেখছি সবাই কম বেশি আর্টের ভিডিও করে, কিছু কিছু ফেলে দেওয়া জিনিস এত সুন্দর করে তোলে, সেগুলো দেখে আমারও বেশ ইচ্ছা হয়। তাই আজকে আমি এইরকম একটা জিনিস বানাতে চলেছি। অবশ্যই তোমরা কমেন্ট করো। এইরকম ভিডিও যদি আরও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টে জানাতে হবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে পারো। একটা সময় ছিল যখন আমি ড্রয়িং করতে খুবই ভালোবাসতাম, এই ধরনের জিনিস বানাতে আমার খুবই ভালো লাগতো। বিয়ে হয়ে যাওয়ার পর কেন জানি মনে হয় সব কিছু আমি হারিয়ে ফেলেছি। যদি তোমার মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছো, তাহলে মনে রেখো গাছেরাও তাদের পাতা হারিয়ে প্রতি বছর তবুও দাঁড়িয়ে থাকে আগামী শুভ দিনের প্রতীক্ষায়। আমার পুরো ভিডিওটা এতটুকু সময় দিয়ে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থেকো, আবারও দেখা হচ্ছে।